ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আল্লাহর নবী বলেন বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন। আল্লাহর নবী বলেন আমি নবী দুনিয়ায় আসাটা কিয়ামতের এক নাম্বার আলামত। এক নাম্বার আলামত আমি নবীজি দুনিয়ায় আসাটা কিয়ামতের এক নাম্বার আলামত। আল্লাহর নবী হাতের দুইটা আঙ্গুল উঁচু করলেন, আল্লাহর নবী উঁচা করে বললেন ওয়া যাম্মাস সাব্বাবাতা ওয়াল বুসতা। আমি নবী এবং কিয়ামতের মাঝখানে ততটা ব্যবধান, এই মধ্যমা আঙ্গুলের থেকে তর্জনী আঙ্গুলের যতটা ব্যবধান, আল্লাহর নবী বলেন আমি এবং কিয়ামতের মাঝখানে ততটা ব্যবধান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন এটা আমার আলামত। এরপরে আল্লাহর নবী বলেন আনামুত, আমি নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবাটা কিয়ামতের আর একটা আলামত। এরপরে আল্লাহর নবী বলেন হুজুর আইছেন নাকি? জি না টাইম লাগে দিবা। জোর আপনি শুনতেছেন? জোর আপনি বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন, কোনো অসুবিধা নেই। উনি আপনার এমএলএ, ঠিক আছে, আপনার এমএলএ দেন, যা টাইম লাগে আপনি দিন। আলহামদুলিল্লাহ। অল্প বাড়িয়ে দেন, বিস্তারিত আলোচনা করেন, কোনো অসুবিধা নাই না। তাহলে আলামত গুলো বলি, তারপরে জাহান্নাম বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আরামসে আরামসে আপনি বাড়িয়ে দেন, অল্প বাড়িয়ে দেন। আল্লাহর নবী বলেন দুই নম্বর কিয়ামতের আলামত, দুই নম্বর কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন আমি নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়াটা কিয়ামতের দুই নম্বর আলামত। আল্লাহর নবী বলেন এরপরে কিয়ামতের আলামত, আল্লাহর নবী বলেন ইনশিকাকুল কমার, চন্দ্র দুখণ্ডিত হয়ে যাওয়াটা কিয়ামতের আর একটা আলামত। ওই চন্দ্র দুখণ্ডিত হবে না হয়ে গেছে। জোরে বলেন 1400 বছর আগে নবীজির জামানায় বুখারীর অল্প কিছুটা বর্ণনা, ইবনে মাজার আরেকটু বেশি বর্ণনা, দুইটা বর্ণনা একত্রিত করলে পুরো বর্ণনাটা মিলে যায়। আল্লাহর নবী মাগরিবের নামাজের আগে কাবার চাতুয়ারে প্রবেশ করলেন। আবু জাহাল লোক লস্কর নিয়ে আল্লাহর নবীর কাছে চলে যায়। আল্লাহর নবীর কাছে গিয়ে বলল মুহাম্মদ আসমানের দিকে তুমি তাকাও, ওই যে আসমানের চন্দ্র দেখা যায় আইয়ুরিয়া হিমুল কমার শাক্কাইন, ওই চন্দ্র যদি দুখণ্ডিত করে দেখাও আমরা তোমার উপর ঈমান আনবো, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো। আল্লাহর নবী এই কথা শোনার পর নবীজি সিজদায় পড়ে গেলেন। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করলেন রব্বুল আলামিন আপনি যদি চন্দ্রকে দুখণ্ডিত করে দেন আবু জেহেল ঈমান আনবে, অনেকগুলো মানুষ ঈমান আনবে। হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আল্লাহ যদি আসমানের চাঁদ এক খণ্ড, দুই খণ্ড, তিন খণ্ড নয় অনেকগুলো খণ্ড যদি আল্লাহ করে দেন আবু জেহেল ঈমান আনবে না। ইয়া রাসূলুল্লাহ তবে আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না, আপনি আপনার তর্জনী আঙ্গুল দিয়া আকাশের দিকে ফিরে ইশারা করুন, বাকি কাজটা আল্লাহ পাক করবেন। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, নবীজি হাতের আঙ্গুল দিয়া আসমানের দিকে ফিরে ইশারা করলেন। ইনশিকাকুল কমার, চন্দ্রকে আল্লাহ পাক দুখণ্ডিত করে দিলেন। আল্লাহর নবী বলেন চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবে কিয়ামতের আর একটা আলামত। আল্লাহ বলেন ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক বলেন কিয়ামত কাছে এসে গেছে, কিয়ামত সন্নিকট এসে গেছে, চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। আল্লাহর নবী চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবার পর জাবালে কাইনুকা নামে একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে একটা খণ্ড পড়লো, আর একটা খণ্ড আর একটা পাহাড়ের উপরে পড়ে যায়। আল্লাহর নবী বললেন ও আমার চাচা আবু জাহাল ওয়াদা করেছিলেন চন্দ্র যদি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম আসমানের চন্দ্র দুখণ্ডিত করে দেখায়, আপনি আমার উপরে ঈমান আনবেন, আল্লাহর উপরে ঈমান আনবেন। চাচা, আল্লাহ চন্দ্র দুখণ্ডিত করে দিয়েছে, এবার আপনি ঈমান আনেন। আবু জেহেল বলল, মুহাম্মদ, আগে জানতাম তুমি ছোট জাদুকর, এখন বুঝতে পারলাম তুমি অনেক বড় জাদুকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, না না ও চাচা না, আমি নবীজি জাদুকর নই, কারণ মানুষের জাদু দুনিয়ায় চলে, পৃথিবীতে চলে, আসমানে চলে না। ঠিক কিনা? আসমানে জাদু চলে না। আল্লাহর নবী বললেন, চাচা, ঈমান যদি না আনতে চান আপনি আপনার ওয়াদা খেলাফ করলেন। আল্লাহর নবী বলেন, ইনশিকাকুল কমার, চন্দ্র দুখণ্ডিত হয়ে যাবাটা কিয়ামতের আলামত। এরপরে আল্লাহর নবী বলেন, বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের বিজয় হয়ে যাবাটা কিয়ামতের আর একটা আলামত। হযরত ওমর বিন আব্দুল আজিজের জামানায় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের বিজয় হয়েছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন এটা কিয়ামতের আলামত। এরপরে আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, সায়াতি আলান নাস দাজ্জালুন কাযাবুন, কিয়ামতের আগে অনেক মিথ্যা নবুয়তের দাবিদার আবির্ভাব ঘটবে, অনেক মিথ্যা নবুয়তের আবির্ভাব দেখা দিবে। আল্লাহর নবী বলেন, কমপক্ষে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। অরিজিনাল দাজ্জাল আসার আগে, অরিজিনাল দাজ্জাল আসার আগে এই সব মিনি মিনি দাজ্জালের আবির্ভাব হবে। মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবুয়তের দাবিদার, সাজিয়া নামে একজন নারী মিথ্যা নবুয়তের দাবিদার, গোলাম আহমদ কাদিয়ানীর রমরমা বাজার বাংলাদেশে, সে মিথ্যা নবুয়তের দাবিদার। ঠিক কিনা? জোরে বলেন। মিথ্যা নবুয়তের দাবিদার। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে মিথ্যা নবুয়তের দাবিদার ঘটবে। আপনারা বলেন এটা ঘটে গেছে না ঘটবে? জোরে বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ইন্না বাইনা ইয়াদাই ইসসাতি ফিতানান কান্নাহা কিতুআল লাইলিল মুসলিম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে অন্ধকার আমাবস্যার রাতের মতো, অন্ধকার ভয়ঙ্কর রাতের মতো ফিতনা তোমরা দুনিয়ার জমিনে দেখতে পাইবা। অন্ধকার অন্ধকার ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিতনা দুনিয়ার জমিনে তোমরা দেখতে পাইবা। আল্লাহর নবী ইন্তেকাল হয়ে যাবার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিতনার আবির্ভাব দুনিয়ায় শুরু হয়ে যায়। হযরত নবী চলে যাবার পরে আবু বকরের জামানায় কিছু মুসলমান বলল আমরা নবীর জামানায় উটের যাকাত দিতাম, উটের রশিটারও যাকাত দিতাম। আজকের আল্লাহর নবী যেহেতু নাই, সেহেতু উটের যাকাতও দেব না, উটের রশিটারও যাকাত দেব না। এই কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পর হযরত আবু বকর বললেন, আয়াম কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি আবু বকর জীবিত থাকতে দিনের কোনো ক্ষতি হবে আমি আবু বকর সেটা হতে দেব না। নবীর জামানায় উট এবং উটের রশিদার যারা যাকাত দিত, তারা যদি আজ যাকাত দিতে অস্বীকার করে, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্ত হাতে ফিতনাকে কন্ট্রোল করলেন। আবু বকর চলে গেলেন। চলে যাওয়ার পরে খলিফার আসনে বসলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো শক্ত কট্টর হাতে ফিতনাকে কন্ট্রোল করলেন। এক মহিলা হযরত ওমরের কাছে এসে বলছে, হুজুর, আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। কত তালাক? জোরে কর। 100 তালাক। হযরত ওমর বলে, তোমার স্বামীকে ডাকো। স্বামী এসেছে, আসার পরে বলে, তুমি তোমার স্ত্রীকে কত তালাক দিয়েছো? সে বলে, হুজুর 100 তালাক। হযরত ওমর বললেন, কেন? 3 তালাক তো তালাকের নিয়ম, তুমি 100 তালাক দিলে কেন? বলে, হুজুর রাগের মাথায় দিয়ে ফেলেছি। হযরত ওমর বলে, 3 তালাকে তোমার বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠে পড়বে। ইসলাম নিয়ে পাকামো। হযরত ওমর শক্ত হাতে ফিতনাকে কন্ট্রোল করেছিলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পর
হযরতে আমিরুল মুমিনিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সৎ শান্ত ভদ্র স্বভাবের মানুষ। উনি যখন খলিফার আসনে আসন্নিত হলেন, উনি যখন বসলেন, এক বেঈমান আব্দুল্লাহ ইবনে সাবা নামে এক বেঈমান ওনার এই সরলতার, ওনার এই ভদ্রতার সুযোগ নিল, চক্রান্ত এবং ফিতনা ছড়ালো। এমনভাবে ফিতনা হযরতে উসমানের মৃত্যু পর্যন্ত হলো। কথা শুনতেছেন? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, একটানা 40টা দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের ভিতরে বন্দী করা হলো। হযরত উসমানের পানি দেওয়া বন্ধ, খাবার দেওয়া বন্ধ। এই কথাটা নবী দুইজন স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা এবং হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের কানে চলে গেল। আব্দুল্লাহ ইবনে সাবা এক বেঈমানের চক্রান্তে মুসলমানেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে সরে গিয়েছে। কারণ ওই আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদেরকে বলেছে উসমানের ভিতরে স্বজন প্রীতি আছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা কথা বলে মুসলমানদেরকে নিজের দলে বদ্ধ করলো। হযরত উসমানকে ঘরের ভিতরে বন্দী। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা পানি নিয়ে হযরত উসমানের সঙ্গে দেখা করতে আসতেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসবেন। বেঈমানেরা নবীর স্ত্রীকে পর্যন্ত ছাড় দেয় নাই। ওই বেঈমানেরা উসমানে উম্মে সালেমাকে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধরলো। ও নবীর স্ত্রী, তোমার কাছে কোনো খাবার আছে? আমাদের আম্মা জান জবাব দিল, না, আমার কাছে কোনো খাবার নাই। জিজ্ঞাসা করা হলো তোমার কাছে কোনো পানি আছে? উনি কোনো কথা বললেন না। ওই বেঈমানেরা বলল, যাও নবীর স্ত্রীকে মহিলা দিয়ে চেক করাও। আল্লাহর নবীকে মহিলা দিয়ে চেক করানো হলো। আল্লাহর নবীর স্ত্রীর কাছে পানির পেয়ালা পেল। ওই পানিটা কেড়ে নিয়ে বলল, যাও এবার উসমানের সঙ্গে দেখা করতে যাও। উসমানের কাছে এক টপ পানি নিয়ে যাবার কোনো অনুমতি নাই। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা উসমানের সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে বললেন, উসমান একটুখানি অপেক্ষা করো, অবশ্যই অবশ্যই আল্লাহর মদদ তুমি পাইবা। হযরতে উসমান একদিন নয়, একটানা 40টা দিন যখন হয়ে যায়, 40টা দিনের মাথায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী ছিল, যার নাম নাএলা। কি নাম? নাএলা। ওই নাএলা স্ত্রী বলল, স্বামী একটুখানি অপেক্ষা করুন, দেখি আপনার জন্য পানি আনতে পারি কিনা। ওই নাএলা চলে গেল, মুখের ভিতর এক ঢোক পানি আনছে স্বামীর জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 40টা দিনের মাথায় নাএলা এক ঢোক পানি নিয়ে ঘরে ঢুকবেন। বেঈমানেরা দাঁড় করালো, ও নাএলা, কাছে কি কোনো খাবার আছে নাকি? নাএলা বলল, না। হাত নাড়া দিল, আমার কাছে কোনো খাবার নাই। ও নাএলা, কাছে কোনো পানি আছে কিনা? উনি চুপ থাকলেন, কথা বললেন না। একজন বৃদ্ধা বেঈমান বলল, যাও নাএলার মুখের ভিতরে পানি আছে কিনা চেক কর। ও মুসলমান ইমানদার, একদল মানুষ হয় হোসেন বলে লাফায়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, উসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুটা এত সহজ ছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কোনো অংশে কম ছিল না। কিন্তু কোন মানুষ তো হাই উসমান বলে লাফায় না। কারণটা কি? কথা বুঝতেছেন? কারণটা কি? কারণ দুইটা হতে পারে। একটা হলো ধর্মীয় শিক্ষার অভাব, দুইটা কারণ হতে পারে বেঈমানদের চক্রান্ত। ঠিক কিনা? 40টা দিনের মাথায় হযরত নাএলা মুখের পানিটা ফেলে দিয়ে বলল, যাও যাও নাএলা, নিজের স্বামীর সঙ্গে দেখা করতে চলে যাও। নাএলা স্বামীর সঙ্গে দেখা করতে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, স্বামী এক মুখ পানি আপনার জন্য আনতেছিলাম, বেঈমানেরা একটা মুখ পানি আমারে আনতে দেয় নাই, একটা মুখ পানি আনতে দেয় নাই। হযরত উসমান বললেন, নাএলা, কার জন্য তুমি পানি আনতে গিয়েছো? হযরত নাএলা বললেন, হুজুর আপনার জন্য পানি আনতে গিয়েছিলাম। হযরত উসমান বলল, না নাএলা, না, আমার জন্য পানি আনার কোনো দরকার নাই। কারণ আজকেরও নিয়ত করেছি আমি উসমান আজও রোজায় থাকবো। তবে ও নাএলা, খুশির সংবাদ শোনো, ফজরের নামাজের পরে যখন ঘুমিয়ে গেলাম
নামাজের পরে যখন ঘুমিয়ে পড়লাম, নামাজের ঘুমের ভিতরে দেখতে পেলাম আল্লাহর নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী আমার মাথায় হাত দিয়ে বলে, উসমান, সন্ধ্যা পর্যন্ত রোজাটা ধারণ করে নাও, মাগরিবের সময় আমি রাসূলুল্লাহ তোমাকে নিয়ে জান্নাতের ভিতরে ইফতার করব। ও নাইলা, পানি আনার কোনো দরকার নাই। আমি বুঝতে পেরেছি আজ আমি শহীদ হয়ে যাব, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। বেঈমানেরা, সবথেকে দুঃখের বিষয় হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য সর্বপ্রথম যিনি আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুহাম্মদ। সে কিন্তু পাক্কা ইমানদার। ওই আগে আব্দুল্লাহ ইবনে সাবা ভুল বোঝাইছে মানুষে, আগে যে ভুল বোঝাইছে, উল্টো পাল্টা কথা বলে মুসলমানকে নিজের আয়ত্ত করছে। হযরত মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, একটা বর্ণনা এসেছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দাড়ি ধরে টান মারছে ওই মুহাম্মদ। হযরত উসমান বলল, ভাতিজা, আজকে তুমি আমারে মারতে আসলা, তোমার বাবা আবু বকর যদি জিন্দা থাকতো আমার পক্ষে নিয়ে তোমার বিরুদ্ধে তোমার বাবা লড়াই করত। এই কথা শোনার পর মুহাম্মদ দূরে চলে গেল। মুহাম্মদ দূরে চলে গেল। মুহাম্মদ বলল, হায় হায়, আমি এটা কি করলাম? আমি আমার চাচাকে মারতে আসলাম। এই খবিসটার নাম মনে রাখেন, আবু হিমার, গাধার বাপ। ওই আবু হিমার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা বরাবর একটা বর্ষা কলিজা বরাবর মেরে দিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে চিরজীবনের মতো বিদায় হয়ে গেলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শরীরের রক্ত সূরা বাকারার 137 নম্বর আয়াতে লেগে যায়। ওলামায়ে কেরাম বলেন, কিয়ামতের দিন অনেক শাহাদাত, অনেক শহীদ ব্যক্তির সাক্ষী দিবে তার তরবারি, অনেক ব্যক্তির সাক্ষী দিবে তার গায়ের জামা। আল্লাহর নবীর কিতাবের ভিতরে ওলামায়ে কেরাম বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাক্ষী দিবে হাসরের মাঠে আল্লাহ পাকের স্বয়ং কোরআন। আল্লাহর নবী বলেন, ইন্না বাইনা ইয়াদাই ইসসাতি ফিতানা কান্নাহা কিতাউল লাইলিল মুজলিম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে অন্ধকার অন্ধকার আমাবস্যার রাতের মতো ফিতনা তোমরা দেখতে পাইবা। এরপরে আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে তোমরা, কিয়ামতের আগের আলামত আল্লাহর নবী বলেন, ইদা তুখিদাল ফাইউ দুয়ালা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে, কিয়ামতের আগে গনিমতের মাল যখন লুটের মাল মনে করা হবে, গনিমতের সম্পদ লুটের সম্পদ মনে করা হবে, নিজের অর্থ মনে করা হবে, কিয়ামতকে তোমরা কাছে মনে করবা। আল্লাহর নবী এরপরে বলেন, আল্লাহর নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করা হবে। আল্লাহর নবী বলেন, তখন কিয়ামতকে তোমরা কাছে মনে করবা। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের খেয়ানত বলতে আপনি কি বোঝান? আল্লাহর নবী বললেন, অযোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানোটা আমানতের খেয়ানত। মসজিদের সেক্রেটারি ঘুষ করা সুদখোর আছে না নাই? এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করা হবে কিয়ামতের আগে, তোমরা তখন কিয়ামতকে কাছে মনে করবা। আল্লাহর নবী এরপরে বলেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত দেওয়া ধনী মানুষ ঋণ মনে করবে। ধনী মানুষ ব্যাংকে 10 কোটি টাকা আছে, ও মনে করবে আমি যাকাত দিলে 1 লাখ 10 লাখ টাকা কমে যাবে, এই জন্য সে যাকাত দিতে চাইবে না। আল্লাহর নবী বলেন, এই জামানা যখন তোমাদের সামনে চলে আসবে, কিয়ামতকে তোমরা কাছে মনে করবা। আপনারা বলেন, এটা আসবে না এসে গেছে? জোরে কোন? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন অর্জন করবে বড়দিন প্রচার করার জন্য। এখন বড়দিন প্রচার হয় ইউটিউবে, ঠিক কিনা? শুধু বুখারী শরীফটা পড়বে, পড়ে এসে বলবে, হুজুর আপনি নাবির উপরে, নাবির নিচে হাত বাঁধেন কেন?
এই হাত বাঁধা তো বুখারীতে নাই। আপনি বুকের উপরে হাত বাঁধেন, বুখারীর ভিতরে বুকের উপরে হাত বাঁধার কথা। বাকি 5 কিতাব পড়বে না, শুধু বুখারী শরীফটা পড়ে মানুষের মাঝে ফিতনা লাগাইবে। আল্লাহর নবী 1400 বছর আগে বলেছেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন অর্জন করবে আর একটা ফিতনা লাগানোর জন্য। আপনারা বলেন এই ফিতনা আছে না নাই? আরো জোরে বলেন। হুজুর আপনি আস্তে আমিন বলেন কেন, জোরে বলতে পারেন না? আছে না নাই? যত মাথা ফাটাফাটি, যত মারামারি, যত কোপাকুপি, সব এই জোরে আমিন আস্তে আমিন, বুকের উপরে হাত বাঁধবো না, নামিন নিচে, এইগুলা নিয়েই। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন। আল্লাহর নবী 1400 বছর আগে বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন অর্জন করবে আর একটা ফিতনা লাগানোর জন্য। আপনারা বলেন এই জামানা আসবে না? অলরেডি এসে গেছে। আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, এরপরে শোনো, আল্লাহর নবী বলেন, ওয়াজারাতিল আসাতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে আওয়াজ বেড়ে যাবে, মসজিদের ভিতরে জোরে জোরে কথা বলা হবে। জুমার দিনে মসজিদের ভিতরে মিষ্টি দেওয়ার সময় জোরে কথা হয় না? হয় না? কথা বলেন না কে? জোরে কথা হবে। মসজিদের ভিতরে দুনিয়াদারি আলাপ বেড়ে যাবে, দোকানের লাভ লসের গল্প মসজিদে বসে পড়ে, মেয়েটার বিয়ে হয়েছে, মেয়ের বিয়ের গল্প মসজিদে বসে পড়ে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে ওয়াজারাতিল আসাতু ফিল মাসাজিদ, মসজিদে কিয়ামতের আগে দুনিয়াদারি কথা বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে। আপনারা বলেন এটা আসবে না? অলরেডি এসে গেছে। মিলে যাচ্ছে তো আলামত? এরপর আল্লাহর নবী বলেন, ওয়াজারাতিল কাইনাত ওয়াল মাআজিব, কিয়ামতের আগে ঢোল তবলা বেড়ে যাবে, ওয়াল মাআজিব, ঢোল তবলা বেড়ে যাবে, গান বাজনা নর্ত নটিকা বেড়ে যাবে। যুবক বন্ধুর মোবাইলে নর্ত নটিকা, কথা বলে না কেন? মোড়ে মোড়ে নর্ত নটিকা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে নর্ত নটিকার সংখ্যা বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, ঢোল তবলা বেড়ে যাবে। আপনারা বলেন এটা বাড়বে না? অলরেডি বেড়ে গেছে। আরো জোরে বলেন। এরপরে আল্লাহর নবী বলেন, যুবক এটা ভালো করে শোনো, এটা আল্লাহর নবী বলেন, ওয়াশুরবাতিল খামর, কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে। মদ ফেন্সিডিল, মদ পান বেড়ে যাবে। মানে আপনার দিকের লোকেরা খায় না? সব তো আল্লাহর ওলি, খাবেন কি আপনারা? কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে। মদের আলোচনাটা ভালো করে শোনেন, ভালো করে শোনেন। এখন তো বলবেন না যে হুজুর খাইলে তো, বললে তো ধরা পড়বে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়াহুম ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াকুলুনাল মাইসারা। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় যখন নবীজি গমন করলেন, মদিনার সাহাবারা, মদিনার মুসলমানেরা মদিনায় তারা মদ পান করত এবং জুয়ার টাকা পকেটে ঢোকাইতো। আল্লাহর নবীর কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ সম্পর্কে আপনি আমাদের বলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ পাক বলেন, ও নবী, মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে মুসলমানেরা আপনাকে প্রশ্ন করে, আপনি বলুন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, এইগুলার ভিতরে অনেক খারাপই আছে, ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য একটু ভালো আছে। কি বলছেন আল্লাহ? মানুষের জন্য একটু ভালো আছে। যে আল্লাহ তাআলা বলেছে যে মদের ভিতরে একটু উপকার আছে, তখনই সাহাবারা বলছে আমরা খাবো, ছাড়বো কেন? ঠিক আমাদের গ্রামের ছেলেরা যেমন বলে, আমাদের সমাজের ছেলেরা যেমন বলে, আরে মদ তো ফলের রস দিয়ে বানানো হয়, এটা তো শরীরের ভিতরে গেলে আমাদের উপকার হয়, আমরা ছাড়বো কেন? ঠিক কিনা? জোরে বলেন। ঠিক সাহাবায়ে কেরাম ওই কথাই বলেছিলেন। আল্লাহ বলেছেন মানুষের জন্য একটু উপকার আছে, তাহলে ছাড়ুন কেন? তখন মদ নিষিদ্ধ করা হয় নাই। আল্লাহর নবী, সাহাবারা কয়েকটা দিন, সপ্তাহ, মাস চলে যায়। আল্লাহ নবীর কিছু মুহাজির সাহাবা মাগরিবের নামাজের পরে, ইফতারের পরে সাহাবায়ে কেরাম মদ পান করেছে। মদ পান করে নামাজের ভিতরে চলে গেছে। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়লো। যে ইমাম সাহেব ও মদ খাইছে, যে মুসল্লি তারাও খাইছে, মানে ইফতারের পরে এক টান করে মারছে সব।
এক টান করে মায়েরা নামাজে গেছে, মদ তো হারাম হয় নাই। ওই সাহাবা নামাজের ভিতরে পড়তে শুরু করলো, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লাম বাদ দিয়ে বললো আ'বুদু মা তা'বুদুন, আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা বাদ দিয়ে আনতুম আবিদুম মা আবাদতুম, আমরা যার পূজা করি তোমরাও তার পূজা করো। নাউযুবিল্লাহ। এই অবস্থা সব সাহাবার মধ্যে। নামাজের মধ্যে কি চলে রে, এগুলো কি হয়েছে? সব তো একটান করে মেরেছে, কেউ ঠিক পাচ্ছে না কি হচ্ছে। এই অবস্থা যখন সৃষ্টি হলো, রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক বললেন, ও ঈমানদারেরা, ও সাহাবারা, ও মুসলমানেরা, তোমরা যখন নামাজের ধারে যাবা নেশা করবা না। সুবহানাল্লাহ কোন। সাহাবারা বললেন, আল্লাহ যখন নামাজে যাইতে বলছে তখন নেশা করতে মানা করছে, যখন নামাজে যাব না তখন আমরা মদ পান করব। অনেক সাহাবা বললেন, আমরা রাতের বেলা যখন ঘুমাতে যাব তখন মদ খেয়ে ঘুমাবো, যেন ফজরের আগে মদের ঘোর কেটে যায়। মানে কৌশল করে খাইতেছে, কৌশল করে খাইতেছে। ঠিক এইভাবে কয়েকটা মাস চলে গেল, কয়েকটা দিন চলে গেল। ঠিক আমার একদিন নামাজের ভিতরে এক সাহাবা মদ খেয়ে নামাজের ভিতরে দাঁড়িয়েছেন, আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামরু মদ ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, লটারি, তীর, জুয়ার টাকা, আজলাম, ঠাকুর, এইগুলা শয়তানের কাজ। ফাস্তানিবু, এগুলো থেকে তোমরা বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই সফল হইবা। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম বললেন, ইনতাহাইনা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের মালিক, এই মুহূর্তে আমরা মদকে হারাম করে দিলাম। সাহাবায়ে কেরাম বলেন, মদিনায় যখন রাস্তায় রাস্তায় বার হলাম, রাস্তায় রাস্তায় মদ আর মদ। যেই সাহাবা পেট পর্যন্ত ঢুকিয়েছে ওই সাহাবা মুখ থেকে উগরে বার করে ফেলেছে, যেই সাহাবা গলা পর্যন্ত ঢুকিয়েছিল ওই সাহাবাটা বার করে ফেলেছে, যেই সাহাবার বাড়ি মদ তৈরির পাত্র ছিল ওই সাহাবাটা মদ তৈরির পাত্রটা ভেঙে ফেলেছে। আল্লাহর নবীর সাহাবারা বলেন, নবীজির কাছে প্রশ্ন করলেন, একজন সাহাবা নবীজির কাছে জাইশান থেকে, জাইশান নামক এলাকা থেকে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য আপনাকে বড্ড ভালোবাসি, এই জন্য আপনার জন্য নিজের হাতে একটা মদ বানিয়েছি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা, তুমি কি জানো না মদের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করেছেন? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি মদ আপনারে দিলাম না, আমিও খেলাম না, আমি বাজারে বিক্রয় করে দিলাম। আল্লাহর নবী বললেন, যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিস বিক্রয় করাটাও হারাম। তাও তো সুবহানাল্লাহ কবেন না? আর এক সাহাবা আসলেন, আর এক সাহাবা জাইশান থেকে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জাইশান নামক এলাকায় বড্ড ঠান্ডা, ইয়া রাসূলুল্লাহ, আমরা গম দিয়ে একটা পানি বানাই। আল্লাহর নবী বললেন, পানি তো ভালো জিনিস, তা গম দিয়ে বানানো লাগে কেন? ওই সাহাবা বললেন, হুজুর, ওই পানিটা যদি পান করি আমাদের শরীরে একটু গরম গরম লাগে, কাজ করতে বড্ড ভালো লাগে। আল্লাহর নবী বললেন, আইসকিরু, ওটার ভিতরে কি নেশা সৃষ্টি হয়? ওই সাহাবা বললেন, হুজুর, একটু একটু হয়। কি বলেন? একটু একটু হয়। আল্লাহর নবী বললেন, কুল্লু মুসকিরিন হারাম, যেই জিনিসের নেশা সৃষ্টি হয় ওই জিনিস আল্লাহর পক্ষ থেকে হারাম। এরপরে যদি মদ খান অবস্থা কি? অনেক হাদিস একটা শোনায়, আল্লাহর নবী বললেন, এরপরে যদি মদ খাবে অবস্থা কি হবে শোনো। আল্লাহর নবী বললেন, জাহান্নামের ভিতরে আল্লাহ এক প্রকার মদখোরদের জন্য মদ বানায় রাখছে, ওই মদটার নাম হলো তিনাতুল খাবাল। কি নাম?
তিনাতুল খাবাল। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ওই তিনাতুল খাবাল আবার কি জিনিস? আল্লাহর নবী বললেন, তিনাতুল খাবাল আল্লাহ কি দিয়ে বানিয়েছেন? আল্লাহর নবী বললেন, জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত আর পুজ, ওই রক্ত আর পুজ দিয়ে আল্লাহ পাক তিনাতুল খাবাল পান তৈরি করেছেন। এই দুনিয়ার জমিনে যারা মদ পান করবে, আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে আল্লাহ ওই তিনাতুল খাবাল পান করাবেন। জনমের খাবার খান, মানা করবো না। আল্লাহর নবী বলেন, ওয়াশরাবাতিল খামর, কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে। আপনারা বলেন এটা বাড়বে না? অলরেডি বেড়ে গেছে। আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, এরপরে তোমরা দেখতে পাবে ওয়াদনা সাদিকাহু আকসা আবাহু। কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন, বন্ধুরা সন্তান বন্ধুদের আপন বানাবে, বাবাকে দূরে ফেলে দিবে। ঠিক কিনা? বন্ধু যেটা বলে ওইটাই সঠিক, বাবা যেটা বলে ওইটা ভুল। আছে না? এমন আল্লাহর ওলি আছে না? কথা বলেন, আছে না? ও যুবক, এটা কিয়ামতের আলামত। তুমি তোমার বাবার বিরুদ্ধে যাচ্ছ, তুমি তোমার বন্ধুর পক্ষে নিচ্ছ। আল্লাহর নবী বলেন, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। যখন তোমরা দেখবে সন্তান বন্ধুদের আপন বানাবে এবং বাবাকে দূরে ঠেলে দেবে, এটাই কিয়ামতের আলামত। তোমরা কিয়ামতকে তখন কাছে মনে করো। আপনারা বলেন আসবে না, এসে গেছে। হ্যাঁ, যেই কটা বলিস এই কটা হবে না, হয়ে গেছে অলরেডি। হুজুরে বসিয়ে রাখছেন, আপনারা আমাকে বলেন না, সে কি কথা? না, আমি আর কথা বলবো না। হুজুর যেহেতু আমি জীবনে বলি না ভাই, আর যেহেতু হাক্কানি ওলামায়ে কেরাম উনি জি ভাই, এই যে কথাগুলো বলছি, এই আলামতগুলো হয়ে গেছে তো। এরপরে অনেক বড় বড় আলামত আছে। খুরুজিনা মিনাল মাশরিক, পূর্ব দিক থেকে আগুনের গোলা বার হবে। তারপরে খুরুজিনা মাসিহুদ দাজ্জাল, পূর্ব দিক দাজ্জাল আবির্ভাব হবে। অমাসখান অখাসফান অকসফা, আসমান থেকে পাথর বৃষ্টি হবে। ভূমিকম্প, জিলজালা, ভূমিকম্প হবে এবং চেহারা বিকৃতি হবে, ভূমিধস হবে। এগুলো বড় বড় আলামত অনেক আছে ভাই। হুজুরকে 15 মিনিট অলরেডি বসিয়ে রাখছে, আমি জানি না। ইচ্ছাকৃত কোনো ভুল বলি নাই। আল্লাহর রাস্তে মাফ চাই, আল্লাহর রাস্তে ক্ষমা চাই। ভালো থাকেন, সুখে থাকেন। আমি তো আধা ঘন্টা বেশি বলে ফেলেছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا أسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم রব্বুল আলামিন। এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলকে যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ সকলের দানকে, সহযোগিতাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের জীবনের ইবাদতগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। জীবনে যত অপরাধ করেছি, যত পাপ করেছি, তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের পাপগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আমাদের জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আমাদের জীবনের পাপগুলো তুমি মাফ করে দাও। ও আমার দয়ার আল্লাহ, যে যুবকরা তাফসীরুল কোরআন মাহফিল কায়েম করেছে আল্লাহ, এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া তুমি বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মনের কোণে লুকিয়ে থাকা নেক আশা, জায়েজ আশাকে তুমি পূরণ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।